কুরবানির দিন, বড় হজের দিন, কুরবানির দিন 4 দিন বলে আপনি কুরবানিকে পিছিয়ে দিলেন একদিন, কিন্তু ঈদের দিনটা কোন দৃষ্টিকোণ থেকে পরিচিত যাচ্ছে? আর আরাফার রোজা, একটা বিষয় স্পষ্ট করে দিই, অনেকেই বলেন যে আরাফার রোজা, এটা তো বুঝতে পারছি যে হাজিরা আজকে ইন্টারনেটের মাধ্যমে, এটা মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এটা আমরা জেনে যাচ্ছি যে হাজিরা 9 তারিখে আরাফার ময়দানে যাচ্ছে, 9 তারিখে আরাফার ময়দানে যাচ্ছে। তা হাজিরা যখন আরাফার ময়দানে 9 তারিখে যাবে, তখন আমরা কেন আরাফার রোজা রাখবো না? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আরাফার রোজা আরাফার মাঠের সাথে সম্পৃক্ত নাকি 9 তারিখের সাথে সম্পৃক্ত? যদি আরাফার মাঠের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আরাফার মাঠ ছাড়া বিশ্বের অন্য কোথাও তা বৈধ নয়। যেমন তাওয়াফ, কাবার সাথে সম্পৃক্ত, কাবার সাথে সম্পৃক্ত। কাবা ছাড়া, মসজিদে হারাম ছাড়া বিশ্বের কোথাও তাওয়াফ বৈধ নয়। বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে অনেকেই তাওয়াফ করে থাকে, সেটা বৈধ না। তাওয়াফ যেহেতু কাবার সাথে সম্পৃক্ত। আরাফার দিনের রোজা যদি আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত হতো, তাহলে আরাফার ময়দান ছাড়া বিশ্বের অন্য কোথাও বৈধ হতো না। কেউ যদি বলেন যে চাঁদ এবং আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত, তাহলেও আপনাদের বলি আরাফার ময়দান ছাড়া সেটা বৈধ ছিল না। 9 যুলহিজ্জা আরাফার ময়দানে সেটা বৈধ হতো। যেমন হজ, চাঁদ এবং আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত। যখন তখন কেউ আরাফার ময়দানে চলে গেলে সেটা 9 যুলহিজ্জা হবে না, 9 যুলহিজ্জায় যেতে হবে। তো হজ আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত। মিনা, মুজদালিফা, আরাফা, মসজিদে হারাম, সাফা মারওয়ার সাই, এর সাথে হজ সম্পৃক্ত, নির্ধারিত স্থানের সাথে সম্পৃক্ত এবং চাঁদের সাথে সম্পৃক্ত। ওই চাঁদের সময় নির্ধারিত স্থানে করতে হবে। জি, কেউ যদি মুহররম মাসে মিনা, মুজদালিফা, আরাফা আর ওই মসজিদে হারাম, সাফা মারওয়ায় দৌড় দিয়ে দেয়, তাহলে তার হজ হবে না। আপনার হজের মাসেই সেটা হতে হবে। আরাফার দিনের রোজা কিসের সাথে সম্পৃক্ত? এত দ্বারা স্পষ্ট হয়ে গেল। যদি আরাফার সাথে সম্পৃক্ত হতো বা স্থান এবং চাঁদের সাথে সম্পৃক্ত হতো, তাহলে স্থানের সাথেই সেটা বৈধ হতো, বিশ্বের অন্য কোথাও সেটা বৈধ হতো না। কিন্তু এর প্রবক্তা পৃথিবীতে একজনও নয়। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আরাফার দিনের রোজা আসলে তারিখের সাথে সম্পৃক্ত, 9 যুলহিজ্জা। এই জন্য বিশ্বের যেখানে 9 যুলহিজ্জা হবে, তখন সেখানে আরাফার দিনের রোজা হবে। আর সেটাই হচ্ছে প্রাধান্যযোগ্য অভিমত কোরআন এবং হাদিসের আলোকে। একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, এটাও তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে হাজিরা কখন মিনাতে যাচ্ছে। আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফার পরে মিনাতে কবে যাচ্ছে? ইয়াউমুন নাহার হুয়াল হজ্জিল আকবার। কুরবানির দিন হলো বড় হজের দিন, আরাফার পরের দিন। হাজিরা আরাফার মাঠের পরের দিনই মিনাতে যায়, আর সেই দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বড় হজের দিন। কুরবানির দিন হলো বড় হজের দিন, আর সেই দিনের মাহাত্ম্য এবং ফজিলত অনেক অনেক বেশি। বছরের শ্রেষ্ঠতম দিন সেটাকে বলা হয়েছে। তো আমি যদি আরাফাটা নিয়ে নিই, তাহলে কুরবানির দিনটা তো সেটা নিতে হবে, আর না হলে বছরের বড় দিনটা আমার মাইনাস হবে। বছরের যেটা শ্রেষ্ঠতম দিন, সেই দিন আমি পাবো না। কি করে? বড় হজের দিন হলো কুরবানির দিন, আর আরাফার দিন তো আমি তাদের নিয়ে নিলাম 9 যুলহিজ্জা, আর তারপরে আমার এখানকার 9 যুলহিজ্জা আমি তাকে মাইনাস রাখলাম, যেটা 10 যুলহিজ্জা হচ্ছে সেই কারণে। আর সেই 10 যুলহিজ্জাকে, তার কারণ বিশ্বের তো একটা জায়গাতেই বড় হজ হয়, পৃথিবীর অন্য কোথাও বড় হজ হয় না। কুরবানির দিন বলা হলো বড় হজের দিন। তাহলে বড় হজের দিন, এটাও তো আমরা জানতে পারছি। সেই দিনে আমরা কেন কুরবানি করছি না? যদি আমরা সেই দিনেই কুরবানি করি, তাহলে এটা ঠিক আছে, সেই দিনেই কুরবানি করি। কেউ যদি বলেন যে কুরবানি তো 4 দিন করা যায়, প্রথম নম্বর কথা হচ্ছে মাহাত্ম্যপূর্ণ দিন, বৎসরের শ্রেষ্ঠতম দিনের মাহাত্ম্য এবং মর্যাদা পাওয়া যাবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কুরবানি তো 4 দিন ধরে করা যায়, কিন্তু ঈদ কি ইচ্ছাকৃত ভাবে পিছানো যায়? ইয়াউমুন নাহারি তো হলো ঈদের দিন, আপনি তো কুরবানির দিন, বড় হজের দিন, কুরবানির দিন 4 দিন বলে আপনি কুরবানিকে পিছিয়ে দিলেন একদিন, কিন্তু ঈদের দিনটা কোন দৃষ্টিকোণ থেকে পরিচিত যাচ্ছে? দলিল এবং যুক্তি উভয়ের মানদণ্ডে যারা বলছেন হাজিরা যখন আরাফার মাঠে থাকবে তখন আরাফা দিনে রোজা রাখতে হবে, এই কথাটা অত্যন্ত দুর্বল।